আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি আমলের কথা বলবো যেটি সকাল সন্ধ্যা ওজিফা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তা মাফ হয়ে যাবে। যা বলতে সহজ, আমলের পাল্লায় অনেক ভারী। এটি আমল করলে আপনার অভাব দূর হয়ে যাবে, দুনিয়া আপনার নিকট অপমানিত হয়ে ফিরে যাবে। সুপ্রিয় দর্শক, এই কথাগুলি আমার নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। চলুন আমলটির ফজিলত অর্থ সহ জেনে নিই। তার আগে আপনি যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ সহ ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থ সহ ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ অর্থ সহ ফজিলত। প্রথম আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আল্লাহর প্রশংসা সহ তাহার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর প্রশংসা সহ তাহার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর প্রশংসা সহ তাহার পবিত্রতা ঘোষণা করছি। এর ফজিলত নিয়ে একাধিক হাদিস রয়েছে, চলুন হাদিসগুলি জেনে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনার মতো বেশি হয় তবু তা মাফ করে দেওয়া হবে। হাদিসটি বুখারী 6405, মুসলিম 2691, তিরমিজি 3466 নম্বর হাদিসে রয়েছে। অন্য একটি হাদিসে রয়েছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি বর্ণিত হয়েছে মুসলিম 2731, তিরমিজি 3593-তে। অপর আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, সে ব্যক্তি ব্যতীত যে এর সমপরিমাণ বা এর চেয়ে বেশি পড়বে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 2692, তিরমিজি 3469। অপর একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কালাম আল্লাহ তাআলা তার মালাইকার জন্য পছন্দ করেছেন। সুপ্রিয় দর্শক, এখানে মালাইকা মানে হলো ফেরেশতাগণ, অর্থাৎ এই আমলটি হলো ফেরেশতাগণের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছে। সেই আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 2731, তিরমিজি 3593। অপর আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকালে জেগে উঠে 100 বার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপ বলবে, তাহলে সৃষ্টিকুলে কেউই তার মর্যাদা ও সওয়াব অর্জন ক্ষম হবে না। এটি রয়েছে সুনানে আবু দাউদ 5091। এখন সুপ্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি রয়েছে বুখারী শরীফে 6406 নম্বর হাদিসে। সুপ্রিয় দর্শক, আজকে সর্বশেষ তৃতীয় নাম্বার আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা 100 বার করে করেন, তাহলে আপনি দুনিয়াতে সচ্ছলতা লাভ করবেন, দুনিয়া আপনার নিকট অপমানিত হয়ে ফিরে যাবে। আপনার যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে,
যেখানে আমি বিশদ আলোচনা করেছি এটি আপনি কিভাবে আমল করবেন, এই আমলটি কি ফজিলত রয়েছে তা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন।